শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের 92তম পাঠ। এর আগে 1 থেকে 91টা এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তারা এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স ভিজিট করো, অথবা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট দেখো, সেখান থেকে তোমরা আগের সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাচ্ছ। দেরি না করে শুরু করব। দেখো, আজকে যে বাক্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেগুলো অ্যাডভার্বের ব্যবহার। কিছু কিছু অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বগুলো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের গুরুত্ব কমিয়ে নামিয়ে দেয়, ঠিক আছে? তাই সেগুলোকে আমরা অ্যাডভার্ব ডাউন টোনার এইরকম বলতে পারি, বা অনেক গ্রামার বইতে সেরকমভাবে বলা আছে বা বলা হয়ে থাকে। তো দেখো, প্রথম বাক্য কি বলছে, তারা এই ব্যাপারে নামে মাত্র চেষ্টা করলেন। এই যে চেষ্টা করা, দেখো এই যে ক্রিয়াপদ, সেটা নামে মাত্র। এই যে ক্রিয়াপদ, তার গুরুত্ব অনেকটা কম করে দিল না এই নামে মাত্র শব্দটা ব্যবহার করে? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেন এগুলোকে অ্যাডভার্ব ডাউন টোনার বলা হচ্ছে, ঠিক আছে? আবার অ্যাডভার্ব কিছু আছে ইন্টেন্সিফায়ার, সেগুলো নিয়েও পরে একসময় আলোচনা করা যাবে। তো এই বাক্যটাকে কিভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি, দেখো, তারা হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? এই ব্যাপারে নামে মাত্র চেষ্টা করলেন, চেষ্টা করলেন এটা ভার্ব, এরপরে দেখো নামে মাত্র এটা অ্যাডভার্ব, আর এই ব্যাপারে এটা আমাদের আনতে হবে শেষে। দেখো, তাহলে প্রথম যেটা আমরা করব, প্রথমে ক্রিয়াপদকে নিয়ে আসলাম। ক্রিয়াপদ হচ্ছে দে। এবারে কেন আমরা হ্যাভ করছি? হ্যাভ না করে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে না করে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সেও করতে পারি। দেখো, চেষ্টা করলেন, ঠিক আছে? চেষ্টা করলেন এটাকে কিন্তু আবারও বলছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করছি, তার জায়গায় আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সেও করতে পারতাম, নো প্রবলেম। তো দে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ হ্যাজ, দেটা সিঙ্গুলার না প্লুরাল, তাই হ্যাভ ব্যবহার করা হয়েছে। দে হ্যাভ হলো এই পর্যন্ত। তারপরে চেষ্টা করা, ঠিক আছে? চেষ্টা করা ইংরেজি কি? চেষ্টা করা ইংরেজি ট্রাই করা, তার থার্ড ফর্ম বসবে, কিন্তু নামে মাত্রটাকে আমরা ব্যবহার করে নেব। ওই নামে মাত্রর জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো বেয়ারলি, ঠিক আছে? তাহলে দে হ্যাভ বেয়ারলি ট্রাইড এ পর্যন্ত হয়ে গেল। তার মানে হচ্ছে তারা নামে মাত্র চেষ্টা করেছে, ঠিক আছে? চেষ্টা করলেন বা করেছে এরকম বোঝাচ্ছে। তারপরে এই ব্যাপার ইংরেজি কি? এই ব্যাপার ইংরেজি খুব সহজ, ইন দিস ম্যাটার, ঠিক আছে? পরের বাক্য, তিনি নামে মাত্র পড়তে পারেন, তোমাদের জন্য এই বাক্যটা। তিনি হচ্ছে সাবজেক্ট, নামে মাত্র ইংরেজিটা তোমরা এইমাত্র দেখেছো। পড়তে পারেন, পারেন মানে হচ্ছে ক্ষমতা প্রকাশ করছে এখানে, ঠিক আছে? তো মে বা ক্যান এই দুটোর মধ্যে কোনটা হতে পারে এখানে? ক্ষমতা, সম্ভাবনা নয় কিন্তু। নিশ্চয়ই ক্যান হবে। ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি করে নিয়েছো। দেখো দেখো তিনি পড়তে পারেন, এর ইংরেজিটা কি? তিনি পড়তে পারেন, তার ইংরেজি কিন্তু দে ক্যান রিড, তাই না? তাহলে এখানে আমরা বলেছি নামে মাত্র পড়তে পারেন, এই নামে মাত্রটা এর মধ্যে কোথাও একটা জুড়ে দিলেই কিন্তু ট্রান্সলেশনটা হয়ে যাবে। সেটাকে কিভাবে করা যেতে পারে? দেখো, দে ক্যান বেয়ারলি রিড, ঠিক আছে? তার মানে তিনি হচ্ছে হি, তিনি পারেন, এই যে পারেন এইটা হচ্ছে ক্যান, নামে মাত্রের জন্য আমরা ব্যবহার করলাম বেয়ারলি, আর পড়তে এর জন্য আমরা ব্যবহার করছি এখানে রিড। এখানে একটা কথা বলবার, যখন আমরা মোডাল অক্সিলারি ব্যবহার করি ক্যান, কুড, শুড, তখন এই যে পড়তের জন্য ইনফিনিটিভ তে রয়েছে, মানে তোমার মনে হচ্ছে ভার্বের আগে টু হবে, এমনটা হয় না, ঠিক আছে? পরের বাক্য, তিনি প্রায় অরুণের মতো লম্বা। দেখো এবার কি বলছে? এবার বলছে প্রায়। এর আগে নামে মাত্র বলা ছিল, এবার বলছে প্রায় অরুণের মতো লম্বা, মানে অরুণ যতটা লম্বা তার চেয়ে খানিকটা কম, তাই না? সেরকম বলছে। তো তিনি হন প্রায় মতো অরুণের মতো লম্বা, এরকমভাবে করতে হবে। ভিডিও পজ করে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। দেখো, হি ইজ, তিনি হন হলো। আচ্ছা, তিনি হন প্রায়, এই প্রায়ের জন্য আমরা কি ব্যবহার করব? এই প্রায়ের জন্য আমাদের ব্যবহার করতে হবে নিয়ারলি, বোঝা গেল? তাহলে হি ইজ নিয়ারলি মানে তিনি প্রায়। এরপর কি বলছে দেখো, অরুণের মতো লম্বা। শুধু লম্বা যদি বলতো তাহলে টল বসিয়ে দিলে হয়ে যেত, কিন্তু বলছে কি এখানে অরুণের মতো লম্বা। সরি। তাহলে এই যে মতো রয়েছে, এই মতোর জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাজ ব্যবহার করতে হবে, ঠিক আছে? দেখো, অ্যাজ টল মানে হি ইজ নিয়ারলি মানে তিনি প্রায়, অ্যাজ টল মানে অতটা লম্বা। কার মতো লম্বা? অরুণের মতো, ঠিক আছে? তাহলে কার মতো লম্বা? অরুণের মতো। অ্যাজ অরুণ, অ্যাজ টল অ্যাজ অরুণ, এইটুকুর মানে হচ্ছে অরুণের মতো লম্বা, ঠিক আছে? অ্যাজ টল অ্যাজ অরুণ মানে এইটুকুর মানে অরুণের মতো লম্বা। আর তিনি হন প্রায়, হি ইজ মানে তিনি হন, নিয়ারলি মানে প্রায়, বোঝা গেল ব্যাপারটা? পরের বাক্য দেখো, ছেলেটি প্রায় খোঁড়া, ঠিক আছে?
খোড়া ইংরেজি কি? খোড়া ইংরেজি লেম। ছেলেটি ইংরেজি কি তোমরা জানো, প্রায় ইংরেজিতে একটু আগেই দেখলে, ভিডিও পজ করে ট্রাই করো, খুব সোজা এবং ছোট্ট বাক্য। দেখো, দি বয় হয়, বাংলা মধ্যে ক্রিয়াপদ কিন্তু নেই, এখানে একটা হয় উজ্জ আছে, এটা আমাদের ইংরেজিতে বসিয়ে দিতে হবে। তাহলে দি বয় ইজ, ওকে। প্রায়ের জন্য আমরা নিয়ারলি আনবো, খোড়ার জন্য আমরা লেম আনবো, হয়ে গেল। পরের বাক্য, তাহলে এটা প্রায় গোল ছিল, গোলই ছিল। কি বলছে দেখো, এটা প্রায় গোল ছিল, তাহলে এই যে প্রায়, এই প্রায়টা এখানে অ্যাডভার্ব, আগেরগুলোর মতো গোলই ছিল। গোল মানে আমরা যে ফুটবল খেলা দেখি সেই ফুটবল খেলায় গোল, ঠিক আছে। এটা প্রায় গোলই ছিল, এটা প্রায় আউটই ছিল, এটা প্রায় 6 ছিল, এটা প্রায় 4 ছিল, আমরা অনেক রকমভাবেই এসব বলতে পারি, ঠিক আছে। এটা প্রায় আরও তোমার মনের মধ্যে যদি অন্য কোনো বাংলা আসে সেটাও তোমরা এইভাবে ব্যবহার করতে পারো। তাহলে সেই রকমভাবে করতে গেলে এটা কি করতে হবে দেখো, এটার জন্য আমরা জাস্ট ইট আনবো। ছিল, এটা অতীতকালে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু নয় আগেরটার মতো, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর প্রায়ের জন্য তো তোমরা দেখেই নিয়েছো কি হবে, আর গোল তো গোল। তাহলে দেখো, এটা ছিল গোল, এই ইংরেজিটা কি? ইট ওয়াজ এ গোল। তারপরে দেখো, ভিডিও পজ করে ট্রাই করো, অনেক রকম হিন্টস দিয়ে দিয়েছি। দেখো, ইট ওয়াজ, তারপরে কি বলছে, প্রায় গোল ছিল। এই যে প্রায়, এই প্রায়টা কিন্তু নিয়ারলি এই শব্দটা আমরা ব্যবহার করব না এখানে, সেটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আরেকটু ভালো শব্দ হয়, সেটা কীরকম? ইট ওয়াজ অলমোস্ট এ গোল। বোঝা গেল ব্যাপারটা? তুমি যদি এখানে নিয়ারলি ব্যবহার করো তাহলে সেই ইংরেজিটা একটু ব্যাড ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে। ইট ওয়াজ অলমোস্ট এ গোল, এই ধরনের ক্ষেত্রে এখানে আমাদের অলমোস্ট শব্দটা ব্যবহার করতে হবে, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে গ্রামাটিক্যালি, ঠিক আছে। তাহলে এটা প্রায় গোলই ছিল, সেটা কি হলো? ইট ওয়াজ অলমোস্ট এ গোল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ঠিক সেই রকমভাবে যদি আমরা বলতাম এটা প্রায় আউটই ছিল, তাহলে ইট ওয়াজ অলমোস্ট এ আউট, অ্যান আউট, ঠিক আছে। মানে ক্রিকেট খেলার ক্ষেত্রে যদি আমরা বলি, আরও অনেক রকম আছে, ক্রস বাউন্ডারি, ওভার বাউন্ডারি, তোমরা যেরকম মানে বলতে চাও বলতেই পারো। পরের বাক্য দেখো কি বলছে, আমি তাদেরকে প্রায় চিনতে পারিনি। দেখো এখানে কি বলছে, আমি তাদেরকে প্রায় চিনতে পারিনি, ক্ষমতার কথা এখানে বলা হচ্ছে। চেনা, চিনতে পারা, তাই না? পারিনি, চিনতে পারিনি। চেনা ইংরেজি কি? কোনো মানুষকে চেনা ইংরেজি রিকগনাইজ করা। চিনতে পারিনি, এটা দেখে আমরা কি বুঝতে পারছি? পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমি। তাদেরকে জন্য আমরা কি আনবো? নিশ্চয়ই আমরা এখানে কি আনবো বলো তো? দেম আনবো। তাহলে এত কিছু তো হিন্টস দিয়েই দিলাম। আর এই যে প্রায় চিনতে পারিনি, এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রে যদি আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে চাই তাহলে আমাদের হার্ডলি ব্যবহার করতে হবে। ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি করে নিয়েছো। দেখো, আই মানে আমি, হার্ডলি এবার ব্যবহার করবো। আই হার্ডলি মানে আমি পারিনি কোনো কিছু একটা করতে, ঠিক আছে। কি করতে পারিনি বা পারি না, প্রেজেন্ট টেন্সেও থাকতে পারতো, সেক্ষেত্রেও হার্ডলি ব্যবহার করা যায়। চেনা, ঠিক আছে। চেনা ইংরেজি কি বললাম? রিকগনাইজ করা। তার পাস্ট টেন্স ব্যবহার করবো রিকগনাইজড। কেন রিকগনাইজড করলাম? এই ইডি ব্যবহার করছি কেন এখানে? তার কারণ হচ্ছে পারিনি মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে এখানে রয়েছে। তাহলে আই হার্ডলি রিকগনাইজড মানে আমি প্রায় চিনতে পারিনি। কাদেরকে? দেম, সরি, তাদেরকে জন্য এটা কিন্তু হিম না, এটা হবে দেম। আমার টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, সরি, ঠিক আছে, এটা কিন্তু দেম হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের বাক্য, এই পোশাকে তার কিছুটা অসুবিধা হচ্ছিল। এবার দেখো কিছুটা রয়েছে, ঠিক আছে। এই কিছুটার জন্য আমরা কি ইংরেজি কীভাবে ব্যবহার করতে পারি বলেই দিই তোমাদের। কিছুটার জন্য আমরা ব্যবহার করব সাম হোয়াট, ঠিক আছে। এই পোশাকে, ইন দিস ড্রেস, ইন দিস সুইট, এরকম ব্যবহার করা যেতে পারে। তার কিছুটা অসুবিধা হচ্ছিল। আচ্ছা, এখানে সাবজেক্টটা কোনটা বলো তো? সাবজেক্ট কিন্তু তার ঠিক নয়, মানে তার অসুবিধা হচ্ছিল অর্থাৎ সে অসুবিধা অনুভব করছিল, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তার দিয়ে সেন্টেন্স এরকমভাবে শুরু হতে পারে না। তাহলে বোঝা গেল ব্যাপারটা? এই পোশাকে তার কিছুটা অসুবিধা হচ্ছিল মানে সে অসুবিধা অনুভব করছিল, ঠিক আছে। দেখো, তাহলে দেখো কিছুটা অসুবিধা, এই অসুবিধা তোমাদের অনেক রকমভাবেই ইংরেজিটা তোমরা করতে পারো, আনইজি করতে পারো। আমি এখানে ওয়াকওয়ার্ড করতে চাইছি, তোমরা অন্যরকমও করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে হচ্ছে। প্রথমে হি মানে তিনি, আচ্ছা, তার কিছুটা অসুবিধা হচ্ছিল মানে তিনি অনুভব করছিল অসুবিধা, কিছুটা অসুবিধা, তার তিনি অনুভব করছিলেন, এটা ফেল্ড হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট টেন্সে করছি। আচ্ছা, এবার কিছুটা অসুবিধা এই ইংরেজিটা কীভাবে ব্যবহার করছি একটু দেখো। সামহোয়াট অকওয়ার্ড, ঠিক আছে। তাহলে হি ফেল্ড সামহোয়াট অকওয়ার্ড, এটার মানে হচ্ছে কিছুটা, হয়ে গেল। এটা হচ্ছে সেই অ্যাডভার্ব। বেশ,
ওয়াকওয়ার্ড এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কেমন, এই যে অসুবিধা, এটার জায়গায় তোমরা আনইজি বা অন্য কিছু ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। এই পোশাকে ইংরেজিটা করলেই হয়ে যাচ্ছে ইন দিস ড্রেস, ইন দিস সুইট, এরকমও করা যেতে পারতো। ঠিক আছে, পরের বাক্য, অঙ্কটা কিছুটা ভুল আছে। কি বলছে দেখো, অঙ্কটা কিছুটা ভুল আছে, ইংরেজিটা কিভাবে হচ্ছে? কিছুটার জন্য আমরা ওই সামহাট ব্যবহার করব, ভুলের জন্য রং ব্যবহার করব, ভুল আছে মানে হচ্ছে হ্যাভ হ্যাজ না, মানে অঙ্কটা হয় কিছুটা ভুল, এইভাবে ইংরেজিটা আমাদের করতে হবে। তো তোমাদের একটা কথা বলি, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে প্রচুর পরিমাণে প্রায় 70টার কাছাকাছি নিউজ পেপার রিপোর্ট রাইটিং এখানে রয়েছে। সেই সঙ্গে আছে পিকে দে সরকারের বইয়ের বহু অনুশীলনীর অনুবাদ এবং পিকে দে সরকারের বইয়ের বহু অনুশীলনীর প্রেসিস। এছাড়াও আরও অনেক অন্যান্য ইম্পর্টেন্ট ইংরাজির উপরে বিভিন্ন রকম ভিডিও আছে। তোমরা প্লিজ শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেল প্লেলিস্টে একটু ভিজিট করো, ওখানে দেখবে তোমার কাজের প্রয়োজনের অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। দেখো, অঙ্কটা কিছুটা ভুল আছে মানে অঙ্কটা হয় কিছুটা ভুল, এইভাবে আমাদের ইংরেজিটা করতে হবে। কীরকমভাবে করতে পারি আমরা? দ্য সাম ইজ সাম হোয়াট, তাই না? মানে অঙ্কটা হয় কিছুটা ভুল, ইংরেজি রং, বোঝা গেল? দ্য সাম মানে হচ্ছে অঙ্কটা। এখানে তোমরা অনেকে কমেন্ট করে প্রশ্ন করো দ্য ম্যাথ কেন করবো না? দ্য ম্যাথ হচ্ছে সাবজেক্ট বলছে, যখন ওই সাবজেক্টের মধ্যে ছোটো ছোটো অঙ্কের কথা বলে তখন আমাদের সাম ব্যবহার করতে হবে। ঠিক আছে, সাম ইউজ মানে অঙ্ক বোঝাতে আমাদের সাম লিখতে হবে। কিন্তু যদি আমরা বিষয়টাকে বলি ম্যাথমেটিক্স, এই টোটাল বিষয়টাকে যদি বলি তাহলে ম্যাথও নয়, ম্যাথমেটিক্স, ম্যাথটাকে আমরা ছোটো করে বলি আর কি। ঠিক আছে, পরের বাক্য দেখো, কাজটা কিছুটা কঠিনই, কাজটা কিছুটা কঠিনই, এই ইংরেজিটা কীভাবে হতে পারে? দেখো, কাজটা ইংরেজি কি? কাজটা ইংরেজি দ্য ওয়ার্ক, কিছুটা কঠিন, কিছুটা তো সাম হোয়াট। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের জন্য এই সেন্টেন্সটা করতে রিকোয়েস্ট করছি, ভিডিও পজ করে, আশা করি করেছো। দেখো, দ্য ওয়ার্ক ইজ সাম হোয়াট ডিফিকাল্ট। ঠিক আছে, এই ডিফিকাল্টের জায়গায় কিন্তু তোমরা হার্ডও ব্যবহার করতে পারো। ঠিক আছে, আর এই ইজটা কেন আনতে হচ্ছে? এই ইজটা দেখো, কাজটা কিছুটা কঠিনই মানে কাজটা হয় কিছুটা কঠিন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি। আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।